শীতকাল পড়ে গেছে, আশেপাশে হালকা কুয়াশা ও ঠান্ডা বাতাস বইছে, যা মাঝে মধ্যে শরীরকে কাঁপিয়ে দিয়ে যাচ্ছে। এখন আপনি যদি একা ঘরে বসে কানে হেডফোন দিয়ে এই ভিডিওটিকে দেখছেন, তবে অনুরোধ করছি এটি শেষ না হওয়া পর্যন্ত পেছনে একবারও তাকাবেন না, কারণ আজ আমি আপনাদের শোনাতে চলেছি দার্জিলিংয়ের এমন একটি ঘটনা যেটা আজও রাজ রাতে মনে করলে ঘুমোতে পারে না। রাজ আমার বন্ধু, ও আমাকে যেভাবে বলেছে আমি রাজের ভাষাতেই সেভাবে পড়ে শোনাচ্ছি। 2018 সালের ঘটনা। দার্জিলিংয়ে আমি আমারই এক বন্ধুর বাড়িতে ঘুরতে গিয়েছিলাম। দার্জিলিং সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই। চারিদিকে চা বাগান, ঘন জঙ্গল, দিনের বেশিরভাগই কুয়াশায় ঢাকা সরু রাস্তা। যারা প্রথমবার যাচ্ছেন তাদের কাছে স্বপ্ন মনে হবে। আমি এবং সুরজিৎ একসাথে কলেজে পড়ি। সুরজিতের বাড়ি দার্জিলিংয়ে। ছুটিতে আমি ওর বাড়িতেই বেড়াতে গিয়েছিলাম। সুরজিতের বাড়ি দার্জিলিংয়ের এক প্রত্যন্ত এলাকায়। জায়গাটি এতটাই নির্জন যে রাত 8টার পর প্রায় কেউই ঘর থেকে বেরোয় না। স্থানীয়দের মুখে একটা কথা শোনা যায়, সূর্য ডোবার পর জঙ্গলের দিকে তাকাবে না। প্রথম রাতেই সমস্যার সম্মুখীন হই। রাত প্রায় 1টা। একটি আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। মনে হচ্ছিল কেউ যেন জানালার কাঁচে নখ দিয়ে আঁচড়াচ্ছে। আমি উঠে জানলার পর্দা সরাতেই দেখি জানলার বাইরে ঘন কুয়াশা, জানলার কাঁচে একটা ছায়া। যেহেতু জানলা বন্ধ, তাই মুখটা বোঝা যাচ্ছে না। যেটুকু বুঝতে পারলাম, অবয়বটির হাত দুটি অস্বাভাবিক লম্বা। মুহূর্তেই ছায়াটি উধাও হয়ে যায়। আমি ভাবলাম এইসব হয়তো কুয়াশার ভেলকি, কিন্তু মনের কোনো এক কোণে ভয় সৃষ্টি হয়েছে। সেদিন রাতে আমার আর ঘুম হয়নি। পরের দিন বিকেলে আমি পাশেরই এক বৃদ্ধের সাথে কথা বলছিলাম। হঠাৎ তিনি আমাকে জিজ্ঞেস করেন, তুমি কাল রাতে জানলার কাছে কাউকে দেখেছিলে? আমি চমকে উঠি। হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কিভাবে? আমি প্রশ্ন করি। শুনে বৃদ্ধের মুখ ফ্যাকাশে হয়ে যায়। তিনি বললেন, ও আসে নতুনদের কাছে, বিশেষ করে ছেলেদের কাছে। আমি কিছু বুঝে ওঠার আগেই বৃদ্ধটি তড়িঘড়ি চলে যান। তৃতীয় রাত। এই রাত আমার জীবনের সেই ভয়ঙ্কর রাত। রাত তখন প্রায় 2টো। আমার ফোনে একটা কল আসে, আননোন নাম্বার। এত রাতে, তাও আবার আননোন নাম্বারে কে কল করছে? ভয়ে আমার গলা শুকিয়ে যায়। কাঁপা কাঁপা হাতে কলটা রিসিভ করি। হ্যালো, কে? বলে রাখি, আমার ফোনে অটো রেকর্ডার অন থাকে। যা কথা হয় সব রেকর্ড হয়ে যায়। কলের উল্টো দিকে কোনো কথা নেই। হঠাৎ এক ফিসফিসে কণ্ঠ বলে উঠল, রাজদীপ, জানলাটা খুলে দে। আমার সারা শরীর জমে গেল, কারণ আমার ভালো নাম রাজদীপ। রাজ তো আমার ডাক নাম, সবাই এই নামেই ডাকে। আমার বন্ধু সুরজিৎ ছাড়া এই বাড়িতে তো ওই রাজদীপ নামটা আর কেউ জানে না। এমন সময় জানালাটা নিজে থেকেই খুলে গেল, কিভাবে জানি না। একটা ঠান্ডা বাতাস এসে আমার গোটা শরীরকে বরফে পরিণত করল। গায়ের লোমগুলো সব দাঁড়িয়ে পড়েছে। এবার আমি স্পষ্ট দেখলাম কুয়াশার ভিতর একটা বিকৃত মুখ। চোখ নেই, শুধু ফাঁকা গর্ত। মুখটা অসম্ভব রকম বড়। তার ঠোঁট দুটো নড়ছে, কিন্তু আমি শব্দ শুনতে পাচ্ছি ফোনে। জানলাটি ধাম ধাম করে বন্ধ হচ্ছে, খুলছে, কিন্তু অবাক ব্যাপার হলো কোনো হাওয়া নেই। অবয়বটি আমার সামনে দাঁড়িয়ে। আমার মাথা কাজ করছে না, কি করব বুঝতে পারছি না। আমি দৌড়ে রুমের দরজা খুলে বাইরে বেরোই, কিন্তু আশ্চর্য ব্যাপার, বাড়ির সব দরজা খোলা। গোটা বাড়ি ফাঁকা, সব আলো নিভে গেছে।
এত কটা মানুষ সব গেল কোথায়? কেউ কি নেই আমায় বাঁচাবে? পিছন থেকে একটি ঠান্ডা কণ্ঠ আমার কানে ভেসে এলো, তুই কোথায় পালাবি? পারবি না। আমি ছুটে বাড়ির বাইরে বেরিয়ে আসি। সামনেই চা বাগানের ভিতর দিয়ে দৌড়াতে থাকি, কিন্তু যতই দৌড়াচ্ছি সেই শব্দ আমার পিছু ছাড়ছে না। পালাতে পারবি না, পালাতে পারবি না। পা আর চলছে না, শরীর ছেড়ে দিয়েছে, চোখে ঝাপসা দেখছি। আমি জ্ঞান হারালাম। সকালে গ্রামবাসীরা আমাকে বাগানের ধারে অচেতন অবস্থায় পায়। কাল রাতের ঘটনাটা যে স্বপ্ন নয় তার প্রমাণ হলো আমার শরীরে থাকা আঁচড়ের দাগ। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় যেটা আমি পরে দেখি সেটা হলো গত রাতের প্রায় 2:17 রেকর্ড হওয়া একটি ভয়েস রেকর্ড, যা শোনার পর আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায়। রেকর্ডটা প্লে করি এবং শুনি, জানলাটা খুলে দে। তারপর থেকে শুধু সুরজিতের বাড়িই নয়, গোটা দার্জিলিংয়ে আর যাইনি। আজও মাঝে মাঝে রাতে আননোন নাম্বার থেকে কল আসে। আমি কলটিকে ধরার সাহস দেখাই না, কারণ আমি জানি ও এখনো কুয়াশার ভিতর থেকে আমার উপর নজর রাখছে। আপনিও যদি কখনো দার্জিলিংয়ে যান, রাত হলে জানলার পর্দা খুলে রাখবেন না, কারণ সব ছায়া মানুষের হয় না। আউটস্ট্যান্ডিং একটি ঘটনা আমরা শুনলাম। এই শীতের রাতে এমন ঘটনা পেলে তো বেশ জমে যায়। আপনার কেমন লাগলো কমেন্টে জানান। চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। আমি তপেশ, বর্ধমানে থাকি। আজকের এই ঘটনাটা কোনো গল্প নয়, আমার সাথে ঘটা সত্য ঘটনা। ঘটনাটি ছোট হতে পারে, কিন্তু সেই রাতে আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম। আমি শিওর আমার জায়গায় যে কেউ থাকলে আমারই মতো অবস্থা হতো। শেষ পর্যন্ত শুনবেন, কারণ শেষটা আপনার ঘুম কেড়ে নিতে পারে। সালটা 2013। আমি তখন কলেজের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। নতুন হোস্টেল, নতুন জীবন। হোস্টেলের নাম এবং এলাকার নামটি গোপন রাখছি। আমার রুমের নম্বর ছিল 6। আমি রুমে একাই থাকতাম। প্রথম দিন থেকেই একটা অদ্ভুত বিষয় খেয়াল করি। রাত 2টোর পর পুরো হোস্টেলটা নিঃশব্দ হয়ে যায়। একটা কুকুরও যেন ডাকে না। শুরুর দিনে ওয়ার্ডেন নিজেই বলে দিয়েছিল রাত 2টোর পর দরজা না খুলতে। আমি অত গুরুত্ব দিইনি। প্রথম দিকে কিছুই বুঝতে পারিনি। ঘটনাটি ঘটে 18 দিনের মাথায়। সেই রাতে পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ পায়ের হাঁটার শব্দ পাই। মনে হলো কেউ দরজার বাইরে হাঁটছে। ঘড়ির দিকে তাকালাম, রাত 2:07। এমন সময় আমার দরজার সামনে এসে হাঁটার আওয়াজটা থেমে গেল। দরজায় ঠকঠক শব্দ, তারপর একটা কণ্ঠস্বর, দরজাটা একটু খুলবে। একটি পুরুষ গলা, কিন্তু শব্দটির ভিতরে কোনো প্রাণ ছিল না। আমার তখনই পাহারাদার দাদাটার কথা মনে পড়ে গেল। আমি দরজা খুলিনি। কিছুক্ষণ পর আবার দরজায় টোকা পড়ল। আমাদের সকলের রুমের দরজার নিচের দিকে খানিক ফাঁকা অংশ রয়েছে। আমি উঠে গিয়ে সেই ফাঁকা অংশ থেকে দেখার চেষ্টা করলাম বাইরে কে রয়েছে। আমি যা দেখলাম তা আজও মনে পড়লে রক্ত ঠান্ডা হয়ে আসে। আমি দেখি 2টো পা, কিন্তু শুধুই হাড়, কোনো মাংস নেই। কয়েক সেকেন্ডেই ওই দুটি মাটি ছেড়ে ভাসতে শুরু করলো। এই দৃশ্য দেখে আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না যে এইসব আমার সাথে ঘটছে। আমি দৌড়ে বিছানায় উঠে কম্বলের ভিতর ঢুকে পড়ি। চোখ বন্ধ করে ঠাকুরের নাম নেই। এভাবেই কখন ঘুমিয়ে পড়েছি তা মনে নেই। সকাল 8টায় ঘুম ভাঙে।
পাহারাদার দাদাকে কাল রাতের ব্যাপারে জিজ্ঞেস করায় সে এড়িয়ে যায়। পাশের একটি চায়ের দোকান থেকে জানতে পারলাম ওই হোস্টেলে 5 বছর আগে এক ছাত্র রাত 2টোর দিকে আত্মহত্যা করেছিল। তার রুম নম্বর ছিল 6। শুনে যেন আমার মাথায় বাজ পড়ল, কারণ আমার রুমের নম্বরও তো 6। আমি 3 দিনের মধ্যেই হোস্টেলটি ছেড়ে দিই। ওই 3 দিন অন্য একটি বন্ধুর রুমে থেকেছিলাম। দুটি ঘটনাই আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানান, লাইক এবং শেয়ার করুন। আপনিও নিজের অভিজ্ঞতা আমাদের কাছে শেয়ার করুন মেল করে। মেল আইডি দেওয়া আছে ডেসক্রিপশানে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী হাড় হিম করা এপিসোডে।